হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এক একটা দিন যা যায় না, মানে যখন আসে তখন সব একসাথে আসে। 25শে ডিসেম্বর তিনটে বড় বড় বাংলা সিনেমা, তার মধ্যে দুটো বাংলা সিনেমার টিজার, হোক কলরব এবং বিজয়নগরের হিরে, কাকাবাবুর নতুন অ্যাডভেঞ্চার। তো এই দুটো টিজার বেরিয়েছে, সেটা নিয়ে কথা বলবে এই ভিডিওতে। প্রচুর হেক্টিক ডে যাচ্ছে আজকে। তো চলুন একটু কথা বলে নিই, এই দুটো টিজার কিরকম হলো। বড় বাংলা সিনেমা আসতে চলেছে রিসেন্টলি, কেমন হলো টিজার দুটো। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজয়নগরের হিরে। গল্পটা যদি বলি, খুব বেসিক ভাবে বলছি গল্পটাকে। কাকাবাবুর নতুন অ্যাডভেঞ্চার। এবার কাকাবাবু যাচ্ছেন হাম্পিতে। কেন যাচ্ছেন? যাচ্ছেন বিজয়নগরের হীরের রহস্যের উন্মোচন করার জন্য। কি হয় সেই গল্প এবং কিভাবে তিনি সেই রহস্য উন্মোচন করেন, এটাই দেখার। বাকি ট্রেলার এলে আরো গল্প নিয়ে ডিটেল আলোচনা করা যাবে। এবারে টিজারটার মধ্যে যদি আসি, দেখুন টিজারটা না আউটস্ট্যান্ডিং হয়েছে। প্রথমত টিজারে বুম্বাদাকে দারুণ লাগছে। মোটা গোফ, যেভাবে ডায়লগ ডেলিভারি করছেন। কাকাবাবুর না একটা সোয়াগ আছে, একটা আলাদা সোয়াগ দেয়, ডেলিভার করে কাকাবাবু। সেই সোয়াগটা দিতে পারছে। কাকাবাবুর একটা কোর ইমোশন আছে, সেই ইমোশনটা ডেলিভার করতে পারে এই টিজারটা। ফ্রেশ লাগে, যখনই কাকাবাবু আসে ফ্রেশ লাগে। সেই জায়গাটা ভালো লাগছে। বুম্বাদাকে অসাধারণ লাগছে। খুব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন। বুম্বাদা আছে, চিরঞ্জিত স্যার আছে, সত্যম দা আছে। দেখা যাক কেমন হয় টিজারটা। আপাতত ইমপ্রেসিভ। এখানে যে ডায়লগ গুলো, সেই ডায়লগ গুলো না খুব ভালো লাগে। একটা জায়গায় একজন এসে বলছে কাকাবাবুর মাথায় বন্দুক ঠেকিয়ে যে, আঙ্কেল চলিয়ে আপনার টাইম খতম হয়ে গেয়া। এবার এই কথাটা বুম্বাদার ক্যারিয়ারেও তো অনেকবার শুনতে হয়েছে বুম্বাদাকে, যে বয়স হয়ে গেছে, এবার ছেড়ে দেওয়া হোক, কতদিন আর ইন্ডাস্ট্রিকে আঁকড়ে ধরে থাকবেন, বাকিদের সুযোগ দিন। এটা তাদেরকে রিপ্লাই। সেইভাবে জিনিসটা আপনি দেখুন, আপনার জিনিসটা দেখতে আরো মজা লাগবে। বুম্বাদা, চিরঞ্জিত স্যার দুজন একসাথে আসছে, দুজনকে আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে, এবং দুজনই ভালো পারফর্মার। দুজন খুব পুরনো বন্ধু, একটা সময় অনেকটা টাইম একসাথে স্পেন্ড করে এসছে। সেই দুজন আবার একসাথে আসছে, মজাটা দ্বিগুণ করতে। দুজনকে দেখতে অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। কাকাবাবুর অ্যাডভেঞ্চার, মানে কাকাবাবুর গল্প অ্যাডভেঞ্চার ছাড়া তো সম্ভব নয়। এবার হাম্পিতে যাচ্ছে, লোকেশনটা ভালো, বড় গ্র্যান্ডারে শুট করা। আপনি কাকাবাবু যে কোনো সিনেমা তুলে দেখে নিন, সেখানে গ্র্যান্ডারটা মেন। সেই অ্যাডভেঞ্চারটা, সেই জার্নিটা, সেটা দেখতে ভালো লাগে। বড় স্ক্রিনে কাকাবাবু সবসময় দেখতে ভালো লাগে, ল্যাভিশনেসটা প্রোভাইড করে। এখানেও যেভাবে বড় স্কেলে জিনিসটাকে শুট করা হয়েছে, ভালো লাগছে দেখতে। ডায়লগ ডেলিভারি, ভালো ভালো পারফর্মাররা আছে, চিরঞ্জিত স্যার আছে, বুম্বাদা আছে, তাদের কেমিস্ট্রি আবার নতুন ভাবে কিভাবে ওয়ার্ক করবে সেটা দেখার। দেখা যাক গল্পটা এবার কিরকম হয়। কাকাবাবুর মধ্যে যে একটা ফ্রেশনেস থাকে, বিজিএম, লুক অ্যান্ড ফিল, লাইটিং, সেগুলো খুব ভালো। বুম্বাদাকে দেখতে খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে দেখতে। দেখা যাক। আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে। টিজারে কোনো নেগেটিভ দিক নেই, টিজার কাটিংটাও ভালো হয়েছে। গল্প রিভিল করছে না, একটা রিদম আছে টিজারটার। লো পয়েন্ট থেকে শুরু হয়, হাই পয়েন্টে গিয়ে শেষ হয়, বিজিএমটা যেভাবে কাটা হয়, সব জিনিস মিলিয়ে টিজারটা দেখতে ভালো লাগে, মজা লাগে। কোথাও মনে হয় না যে টিজারে এত কিছু কেন। টিজারটা বারবার দেখলেও আপনার বোর ফিল হবে না। টিজারটা ভালো লেগেছে। দেখা যাক সিনেমাটা কি করে। আগে আসুক ট্রেলার এবং মুভি, তখন সেটা নিয়ে আরো ডিটেলে কথা বলা যাবে। এবার নেক্সট যেটা নিয়ে কথা বলবো, রাজ চক্রবর্তীর নতুন সিনেমা হোক কলরব, যেখানে লিড রোলটা প্লে করছে শাশ্বত দা। সেটা টিজার চলে এসছে। সেটা কিরকম হলো, এর আগে যখন মোশন পোস্টারটা এসেছিল তখন আমি এর গল্প নিয়ে আলোচনা করেছিলাম। যে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র আন্দোলন, আপনারা সবাই জানেন, তখন খুব বড় একটা ইস্যু ছিল। ছাত্ররা এবং পুলিশরা তারা একটা টাসেলে চলে আসে, আন্দোলনটা খুব বড় জায়গায় চলে যায়, এবং তারপরে কি কি হয় সেটা আমরা মোটামুটি সবাই জানি। সেটারই এবার একটা ফিকশন রূপ রাজ চক্রবর্তী আনতে চলেছেন। এখানে ছাত্র আন্দোলন ঠেকাতে আসছে শাশ্বতদা। এবার তিনি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে, আদৌ হ্যান্ডেল করতে পারে কিনা, এটা নিয়েই গোটা সিনেমাটা হবে। এবারে টিজারটার মধ্যে যদি আসি, টিজারটা না মোটামুটি একটা টিজার লেগেছে, টু বি অনেস্ট। কেন আমি বলছি, দেখুন শাশ্বতদার ক্যারেক্টারটা এই টিজারে সব থেকে বেশি ফোকাসে ছিল। আপনি যদি এই ক্যারেক্টারটাকে দেখেন, দেখে মনে হবে কি প্রলয়ের ক্যারেক্টারটাই এবার ফিরে এসছে। যেমন ডায়লগ ডেলিভারি করছে, এই যে প্রলয় তো বলেছিল আমি ম বলি না ক বলি, এখানে ওরকম একটা ডায়লগ আছে, আমার নাম ক্ষুদিরাম চাকি, আমি ঝুলি না ঝোলাই। এই যে জিনিসগুলো, আপনি প্রলয়ের ক্যারেক্টারটাকে আর কতবার ভাঙিয়ে খাবেন? ওটা কাল্ট হয়ে গেছে। আপনি প্রলয় তো এই ক্যারেক্টারটা বারবার ইউজ করুন, তাতে অসুবিধা নেই। প্রলয় 1, 2 আবার আসছে পরে, সেটাতে আপনি ইউজ করুন, তাতে অসুবিধা নেই। কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় যদি সেম ক্যারেক্টারটাকে আপনি সেম ভাবেই পোট্রে করেন, তাহলে অ্যাজ আ অ্যাক্টর শাশ্বতদার নতুন কিছু তো করার থাকছে না। তার কাছে তো অনেক অ্যাক্টিং পটেনশিয়াল আছে, সেটাকে তো বার করতে হবে। এবার এখানেও আপনি যদি ক্যারেক্টারটাকে দেখেন, সেই সেম ভাবে জিনিসটা করছে, সেই সেম ম্যানারিজম, কখনো মারছে, কখনো কমেডি করছে, সেই সেম সোয়াগ। আমি নতুন কিছু পেলামই না ক্যারেক্টারটার মধ্যে। টিজারটা খুব অ্যাব্রাপ্ট ভাবে কাটা। আন্দোলনের কিছু ঘটনা দেখাচ্ছে, ছাত্র আর পুলিশ তাদের মধ্যে সংঘাত দেখাচ্ছে। বড় গ্র্যান্ডারে শুট করা হয়েছে, টাকা পয়সা খরচা করা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। কেন মিথ্যা কথা বলবো, সেটা দেখে বোঝা যাচ্ছে যে গ্র্যান্ডারে শুট করা। সাবজেক্টটা ভালো, ইন্টারেস্টিং একটা সাবজেক্ট,
যারা ওই টাইমে মোমেন্ট এই জিনিসটাকে দেখেছেন স্বচক্ষে, তারা খুব ভালো রিলেট করতে পারবে। এবং বড় একটা ইস্যু ছিল, সেই ইস্যুটাকে নিয়ে সিনেমা হচ্ছে, সেটা ভালো। কিন্তু এই টিজারটা না অ্যাব্রাপ্ট ভাবে কাটা, মনে হচ্ছে গল্প লোকাতে গিয়ে এখান থেকে ওখান থেকে সিন নিয়ে জিনিসটাকে যে মার্চ করে দিয়েছে। রাজ চক্রবর্তীর টিজার এর থেকে অনেক ভালো হয়, অনেক প্রিমিয়াম হয়। এই টিজারটা আমাকে সেই ফিলটা দিতে পারলো না যেটা আমি আশা করেছিলাম। কাকাবাবুরটা যেরকম ওই ফিলটা দিতে পেরেছে, কিন্তু এখানে না, এই টিজারটার মধ্যে আমার অনেক খামতি লাগলো। এক তো ক্যারেক্টারটাকে ওইভাবে নিয়ে এসছে, এর যে কোর ইমোশনটা, সে টিজারে ইমোশনটা কোথাও আসে না। কমেডি সেই জিনিসগুলো সেই একই রকম আপনার প্রলয়ের মতোই কমেডি গুলো লাগবে, তার জন্য কমেডিটা ওয়ার্ক করছে না কোথায়। যেরকম একজন এসে বসবে, বলবে তোকে কি বসতে বলেছি, বুঝে মানে, বুঝে না না মজা করছিলাম, এই যে জিনিসগুলো যে মারছে, তারপরে আবার তাকে ভালোভাবে কথা বলছে, সেই জিনিসগুলো রিপিট করছে, তো কমেডিটা ওয়ার্ক করছে না। এখানে যে ছাত্র সংঘাতটা দেখানো হচ্ছে, সেই জিনিসটাকে যেভাবে অ্যাব্রাপ্ট ভাবে টিজারে কেটেছে, খাপছাড়া মনে হচ্ছে, রিদম নেই, রিদম মিসিং টিজারটা দেখতে দেখতে মনে হচ্ছে কোথাও যেন না কিছু মিসিং এই টিজারটার মধ্যে। টিজারটা ছোট করা হয়েছে, গল্প রিভিল করছে না, কিন্তু সেটা করতে গিয়ে টিজারটাকে যেভাবে অ্যাব্রাপ্ট কাটা হয়েছে, আপনার দেখে মনে হবে কি কিছু একটা মিসিং টিজারটার মধ্যে, কিছু একটা নেই, সবকিছু থেকেও নেই। বড় গ্র্যান্ডারে শুট করা, টাকা পয়সা খরচা করা হয়েছে, ইস্যুটা ভালো, কিন্তু তারপরে টিজারটা আমার মনে হয়েছে ভালোভাবে ডিজাইন করা নয়। মানে এত বড় সিনেমা আরেকটু ভালোভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা যেতে পারতো, তাড়াতাড়ি করে আনতে হবে। এবং আমি বলছি এটা সত্যি কথা, হ্যাঁ, মানে 25শে ডিসেম্বর সব সিনেমা আসছে বড় বড়, তো সেই দিনকেই আমাকে টিজারটা আনতে হবে, সেটা মাথায় নিয়ে মনে হয় টিজারটা কাটা, যার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে জিনিসটা এরকম একটা জিনিসে দাঁড়িয়েছে। আমার ভালো লাগেনি। ভালোভাবে কেটে পরে আনতে পারতেন, ভালোভাবে বানিয়ে আনতেন, যেটা এঙ্গেজ করে রাখতে পারবে। টিজারটা এঙ্গেজিং নয়, এঙ্গেজ করতে পারে না, বোর করছে না, কিন্তু এঙ্গেজমেন্টটাও দিতে পারছে না। 1 মিনিট কত সেকেন্ডের একটা টিজার, সেটা আপনি আর কি বোর হবেন, পলকে শেষ হয়ে যায়। তো সেখানে আপনার মনে হচ্ছে যে বোর করছে না, কিন্তু আমাকে এঙ্গেজও করতে পারছে না। তাড়াহুড়ো করবো, 25 তারিখে সব আসছে, তাই 25 তারিখেই আনবো, একটা ক্ল্যাশে যাব, টিজার হলেও মুভির সাথে একটা ক্ল্যাশে যাব। কিসের কথা আমি বলতে চাই যে আপনারা বুঝতে পারছেন। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো করাটা ঠিক নয়, পরে আনুন, ভালোভাবে আনলে আমার মনে হয় বেশি বেটার হতো। আমার হোক কলরবের টিজারটা ঠিকঠাক একটা টিজার লেগেছে। এই ছিল দুটো টিজার, একটা হচ্ছে কাকাবাবুর টিজার আর একটা হোক কলরবের টিজার। এই দুটো টিজার কারা কারা দেখেছেন টিজার দুটো, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।